আমার প্রিয় নবীনগরবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে কথা শুনছি আমি এখন আছি রসুলপুরে স্থাপনের দাবিতে মানববন্ধন চলছে। এখানে রয়েছে জানাচ্ছেন বাংলাদেশ সরকার এই নওকরিয়া মেডিকেল কলেজ চালিত করার জন্য জাতীয় প্রয়োজন সে উত্তর করবেন এবং আমরা জায়গা থেকে শুরু করে যে কোনো ফ্যাসিলিটি যে কোনো উদ্যোগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ইতিমধ্যে আমাদের নবীনগরের যে কৃতি সন্তানগণ বিভিন্ন জায়গায় সাংবাদিক বাইরে আবিষ্কার আছে এই ক্ষেত্রে আমি সাধারণ জানাচ্ছি শুধু একটা কারণে আমাদের নবীনগর আমরা বিশ্বাস করি না, কারণ এক সময়ে আমরা মানে 21 জন সেক্রেটারির মধ্যে 14 জন সেক্রেটারি ছিল, কিন্তু কেউ কিছু করে দিতে পারেনি। অত্যন্ত অবহেলিত। তাই এবার সরকারের উদ্যোগে একটা আমরা জোর দাবি করতে পারি। আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং বিভাগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজটি ব্রাহ্মণবাড়িয়ার তিতাসপাড়ে আমাদের নবীনগরের রসুলপুরে হওয়ার দাবিতে আজকের এই মানববন্ধনে আমরা নবীনগর পৌর বিএনপি একাত্মতা ঘোষণা করছি এবং আমাদের নবীনগরের গর্ব বাংলাদেশ সরকারের উপদেষ্টা তার সার্বিক সহযোগিতায় এই সরকারি মেডিকেল কলেজটি হতে যাচ্ছে। আমি ওনার কাছে আবেদন করব, আমাদের নবীনগরের প্রাণের দাবি রসুলপুরে যেন এই আমাদের নবীনগরের কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব, আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা একটি ডিউ লেটার দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ করার জন্য। সেই লক্ষ্যে আমরা নবীনগরবাসীর পক্ষ থেকে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়, অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনি নবীনগরের কৃতি সন্তান, আপনি আমাদের গর্ব। আমরা চাচ্ছি নবীনগরের ভিতরে এই মেডিকেল কলেজ স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি উনি কিছুদিন পূর্বে নবীনগরে এসেছিল, আমরা সেদিনও বলেছিলাম, ওনার সাথে আমারও কথা হয়েছে। আমি বলেছি যে আপনি নবীনগর শুধু মহিলা মেডিকেল কলেজ সহ এবং নবীনগরে মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, নবীনগর জনগণের আপামর জনগণের দীর্ঘদিনের চাহিদা, আমাদের গ্যাস চাই, গ্যাস দিতে হবে। গ্যাসের আমরা সকলের পক্ষ থেকে একটা মেডিকেল কলেজ স্থাপনের জন্য সিদ্ধান্ত হয়েছে। তাই আমরা দাবি করবো সর্বস্তরের জনগণের পক্ষ থেকে যে এটা যেন রসুলপুর যে তিনটা ধরে এটা অবস্থিত, ওইখানে যদি এটা স্থাপন করা হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলাবাসী এটা সুবিধা ভোগ করতে পারবে। তাই আমি নবীনগর উপজেলা নবীনগর উপজেলায় আহ্বানে আজকে নবীনগরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য একটি মানববন্ধন আয়োজন করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি থাকবে, যদি মেডিকেল কলেজ ব্রাহ্মণবাড়িয়া হয় এটা যেন আমাদের নবীনগর না করে রসুলপুরে হয়। আমরা এই আজকে চিকিৎসার জন্য আমরা ঢাকাতে আমাদের রাজধানীতে আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী যে স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের রসুলপুর একটি মনোরম পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমরা নবীনগরবাসী জোর দাবি জানাচ্ছি। আমরা আশা করব মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের এই চাবিটি তিনি আমলে নিয়ে তিনি পূরণ করার চেষ্টা করবেন। এটা আমরা পরিত্রাণ পাবো, একটু পরে হলো পরিত্রাণ পাবো। মেডিকেল কলেজ যেহেতু একটা হচ্ছে, সেটা যদি আমাদের নবীনগরে দেওয়া হয়, নবীনগর রসুলপুরে মেডিকেল কলেজটি স্থাপিত হবে, সেই দাবি
সময়কার বিষয়টা আমি আপনার কথা ঘোষণা করি। আমরা দাবি করছি সরকারি মেডিকেল কলেজটি যেন নবীনগর রসুলপুরে স্থাপিত হয়। এছাড়াও আমরা আজকে এই নবীনগর সুসম্রাট আলাউদ্দিনের নবীনগর অত্যন্ত যারা নবীনগরকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন উচ্চপদে অবস্থান করছে, শিক্ষিত এবং সঠিক পর্যায়ে অনেক মানুষ নবীনগরে বাস করে। আমরা তারপর অবহেলিত। আমরা চাই এই মেডিকেল কলেজটি নবীনগরে স্থাপন করা হোক এবং সেটা ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি রসুলপুরে আমাদের প্রাণের দাবি রসুলপুরে এই মেডিকেল কলেজ স্থাপন হোক। আমরা নবীনগরে যে অনুন্নত যে জিনিসগুলো আছে, রাস্তাঘাট এবং গ্যাস সহ বিভিন্ন দাবিতে আমরা ভবিষ্যতে আমাদের কার্যক্রম করব এবং নবীনগর ব্যানারের মাধ্যমে আমরা একটি সাধারণ মানুষকে নিয়ে আমাদের আন্দোলন ইনশাআল্লাহ চলবে যতদিন পর্যন্ত আমাদের এই মেডিকেল কলেজটি নবীনগর স্থাপন করা না হয়। আমাদের আন্দোলন সকল শ্রেণীর মানুষকে নিয়ে আমরা করবো। এই আহ্বান করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য। ইতিমধ্যে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব আজকের এই মানববন্ধনের সাথে একত্রতা ঘোষণা করেছেন। উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আজকের এই মানববন্ধনের আয়োজন করেছেন সবাইকে নবীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানাচ্ছেন অর্থ উপদেষ্টা ডিউটার মাধ্যমে একটি মেডিকেল কলেজ হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আজকে আমরা যে দাবিটি করেছি সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার পাশে রসুলপুর গোকর্ণ গ্রাম এবং রসুলপুরে ব্রিজ হওয়ার পর একটি মনোরম পরিবেশ সেখানে তৈরি হয়েছে। ইতিমধ্যে শত শত লোক, হাজার হাজার লোক বিকালবেলা ওখানে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে এসে ওনারা এখানে মনোরম পরিবেশে আড্ডা জমায় এবং পরিবেশকে উপভোগ করেন। আমরা একটা যৌক্তিক দাবি করছি। আজকে অর্থ উপদেষ্টাকে বলতে চাই, আমরা কিন্তু বলছি না যে নবীনগর আপনি মেডিকেল কলেজটি স্থাপন করেন। আমরা চাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সুন্দর একটি পরিবেশে সেখানে আপনাকে করেন বিতর্কে উঠে রেখে আপনাকে সেই যৌক্তিক দাবি আমরা তুলে ধরছে। আপনি ইতিমধ্যে আজকে আমরা মানববন্ধন করবো স্মারকলিপি সহ আগামীতে যে কোনো কর্মসূচি আসবে সেই মেডিকেল কলেজকে স্থাপনকে উপলক্ষ করে আপনারা সবাই উপস্থিত থাকে। আমাদের মানববন্ধন সহ আমাদের যে যৌক্তিক দাবি মেডিকেল কলেজটি অবশ্যই জন্য রসুলপুর এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গে কথা এরকম অনেক ব্যস্ততার ইতিহাস আমাদের আছে। এবার আমরা কাছে নিয়ে এসেছি অন্তত পক্ষে আমরা চাই নবীনগর সবচেয়ে বৃহৎ একটি উপজেলা এবং সুন্দর জায়গা। নবীনগর অত্যন্ত বড় বাংলাদেশে সম্মানার্থে আমাদের এই অন্তর্যাত্রা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের সম্পৃক্ত থাকবেন, সহযোগিতা করবেন। তাই এই রূপে সবাই ধৈর্য সহকারে এখানে উপস্থিত থাকার জন্য এবং সাংবাদিক বৃন্দ বিশেষ করে আমাদের জন্য যে কাজ করতেছেন আমাদের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে প্রেসক্লাবের সামনে আমরা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এই মানববন্ধন কর্মসূচি শেষ করে আমরা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা একটি স্মারকলিপি প্রদান করব। আপনারা উপস্থিত থাকবেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের সহ বক্তব্য দিলে আমি শুধু দুটি কথা বলবো। সেটি হচ্ছে নবীনগরে শুধু একটি সরকারি হাসপাতাল নয়, নবীনগরে গ্যাস নেই, নবীনগর গ্যাস থেকে বঞ্চিত, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস গ্যাস আমরা রাস্তার কাজ বন্ধ আছে, অর্থের অভাবে বলে গেছেন, এখন পর্যন্ত অর্থ ছাড়া হচ্ছে না। আমরা সেটাও চাই রাস্তা দ্রুত বানাবো, এরকম যত সমস্যা আছে বড় বড় যে সমস্যাগুলো আছে সেই জনগণের অধিকারের জন্য আমরা এই সংগঠনটি করেছি। শুধু একটি হাসপাতালকে কেন্দ্র করে নয়, আরো যে সমস্ত সমস্যা আছে, বিশেষ করে গ্যাসের সমস্যা, আমরা নবীনগর গ্যাস চাই। এরকম সমস্যা রয়েছে আমরা ভবিষ্যতে আন্দোলন করবো। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ থাকবে। আপনারা প্রচারের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন। আমরা এখন সারা পরিচিতি থাকবো, সাংবাদিক বন্ধুদের অনুরোধ করবো, নেতৃত্বকে অনুরোধ করবো, আপনারা আমাদের সাথে যাবেন। আমরা প্রদান করবো।
মাননীয় উপজেলা নির্বাহী কমিটি কলকাতার কাছে ওই এখানে ঘোষণার মাধ্যমে কমিটি চলে যাবে আমাদের স্বাস্থ্য উপদেষ্টার নিকট। এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে তথ্যচিত্রে মজিবুর রহমান শামীম, নবীনগর খবর।